আলাইহি ওয়াসাল্লামের উপরে সেখানে নবীজি বসবাসরত অবস্থায় কারাগারে অবস্থানরত অবস্থায় নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন আসলেন। আগেও বলেছিলাম জিবরাইল আলাইহিস সালামকে নবীজি আসল আকৃতিতে, একদিন তাফসীরে বলা হয়েছে আসল আকৃতিতে দুইবার দেখেছেন। কয়বার দেখেছেন? দুইবার দেখেছেন। আসল আকৃতিতে দুইবার দেখেছেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বেশিরভাগ সময় সাতটা আকৃতি নিয়ে আল্লাহ নবীর কাছে আসতেন। এর মধ্যে একজন সাহাবীর আকৃতিতে নবীর কাছে আসতেন। সাহাবীর নাম হলো দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা। কি নাম সাহাবী? যারা বলেন কি নাম? দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবির আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আগমন করতেন। আল্লাহর নবীর কাছে সর্বপ্রথম যখন আসবেন তখন তো নবী জিবরিলকে চিনেন না বা জিবরিলকে দেখেন নাই। আবার তার হেরাতে পাহাড়ের উপরে একটা গর্তের ভিতরে জিবরিল আলাইহিস সালাম হঠাৎ নবীর কাছে আগমন করলেন। এবং আসল আকৃতিতে না, জিবরাইলের মূল সুরতে না, ভিন্ন সুরতে ভিন্ন আকৃতিতে আগমন করেছেন। এসে নবীজিকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ুন, পাঠ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে জানি না। দেখেন নবীজি বললেন আমি পড়তে পারি না। তো জিবরাইল বললেন আমি তো বলে দিতেছি, আপনি উচ্চারণ করেন আমার সাথে সাথে। নবী বলেন আমি তো উচ্চারণ করতে পারি না। নবী উম্মি ছিলেন, নবী পড়তে পারতেন না, নবী লিখতে পারতেন না। লিখিত বস্তু পড়তে পারা আর কোনো বস্তু লিখতে না পারার নাম হলো উম্মি। কারো হাতে কোনো একটা কিছু দেওয়া হলো, এই লেখাটাকে পড়তে পারেন না অথবা তিনি লিখতে পারেন না, তাকে বলা হয় উম্মি। আরবের লোকেরা বেশিরভাগ উম্মি ছিল, বেশিরভাগ লিখতে পারতো না, পড়তে পারতো না। আল্লাহ কোরআনুল কারীমে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, উম্মিদের থেকে, নিরক্ষরদের থেকে আমি একজন রাসূল প্রেরণ করেছি। অর্থাৎ এখানে বহুবচন ব্যবহার করে রব্বুল আলামিন এটা বোঝাইলেন আরবওয়ালারা বেশিরভাগই লিখতে পারতো না, লিখিত বস্তুটা বেশিরভাগই পড়তে পারতো না। আমি তাদের থেকে একজন নবী পাঠাইলাম, নবীও হলেন উম্মি। নবী কি ভাই? নবী লিখতেও পারতেন না, লিখিত বস্তুটা পড়তেও পারতেন না। তো জিবরাইল আলাইহিস সালাম তো নবীর কাছে লিখিত কোনো বস্তু দিয়ে বলতেছেন না যে হে নবী আপনি এই লেখাটা পড়েন। জিবরাইল আলাইহিস সালাম লিখিত বস্তু দিলেন না, বরং উচ্চারণ করাইতেছেন হে নবী আপনি পড়েন ইকরা বিসমি। এখানে যারা আছেন ধরেন আপনারা সবাই পারেন কম বেশি, কিন্তু ধরেন আপনারা আরবিটা দেখে পড়তে পারেন না, কিন্তু আমি যদি আপনাদেরকে বলি বিসমিল্লাহ পড়েন আমার সাথে, পারবেন না সবাই? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে উচ্চারণ করতে পারতেছেন না। এর কারণটা কি? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন এর কারণ হলো এটাই হলো ওয়াহির বারত্ব। ওয়াহি একটা ভারী জিনিস, এটা খুব ভয়ঙ্কর জিনিস। জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম নবীর কাছে আসেন, জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ। নবী একজন মানুষ হিসাবে তার যে বাশারিয়ত, মানবিয়ত যে একটা গুণ ভয়, সেই ভয়টা নবীর দিলের ভিতরে চলে আসে। তাছাড়া ওয়াহি এটা ভারী জিনিস হওয়ার কারণে নবীজি এই উচ্চারণটাও করতে পারছে। ওয়াহি খুব ভারী জিনিস। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিলে বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আল্লাহ আপনার উপরে ভারী কথা, ভারী জিনিস নাযিল করি, ভারী জিনিস। যায়েদ ইবনে হারেসা নবীর পালক পুত্র বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন উরু মুবারক আমার উরুর উপরে ছিল। এমন অবস্থায় নবীর কাছে ওহী নাযিল হওয়া শুরু হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয়েছিল আমার রাতটা পুরোটা বেঁকে চলে চুরমার হয়ে যাচ্ছে। ওহী অত্যন্ত ভারী জিনিস। এই ওহীর বারত্বটা নবীজি আগে বহন করে নাই, সর্বপ্রথম বহন করতেছেন। এই বারত্বের কারণে নবীজি উচ্চারণটাও করতে পারতেছেন না। আবার জিবরাইল
আমিনের সাথে প্রথম সাক্ষাৎ, ভয়ের কারণে নবীজি উচ্চারণ করতে পারতেছেন না। এই জন্য নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে এইভাবে বললেন, ফাকাত্তানি, আল্লাহর নবী বলেন জিবরাইল আমাকে ধরে আমাকে চাপ দিলেন, জুড়ে চাপ দিলেন, চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে এবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী এবার পড়ুন আপনার প্রতিপালকের নামে। এবার নবী বললেন, হে জিবরাইল মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি তো পড়নেওয়ালা না। জিবরাইল আবার নবীকে কিভাবে ধরে চাপ দিলেন, আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আবার বলতেছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। আবার জিবরাইল আলাইহিস সালাম নবীকে ধরলেন, ধরে চাপ দিলেন। চতুর্থবারের মাথায় আল্লাহ নবীকে বললেন, হে নবী বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আয়াতুল মর্ম হলো, আয়াতুল অর্থ হলো, ইকরা বিসমি, আপনার প্রতিপালকের নামে আপনি করুন, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। বীর্য থেকে জমাট রক্ত হয়, জমাট রক্ত থেকে মাংসপিণ্ড হয়, মাংসপিণ্ড থেকে আল্লাহ পাক চেহারা দান করেন, হাত দান করেন, পা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনার সম্মানিত প্রতিপালকের নামে আপনি করুন, পাঠ করুন। রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন, কি শিক্ষা দেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন বস্তু মানুষকে শিক্ষা দেন যা মানুষ জানে না, এমন বস্তু আল্লাহ মানুষকে শিক্ষা দিয়ে থাকেন। এই পাঁচটা আয়াত সর্বপ্রথম নবীর উপরে নাযিল হলো। জিবরাইল আলাইহিস সালাম পাঠ করাইলেন, নবীজি পাঠ করলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন গারে হেরা থেকে মক্কায় নবীর বাড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে, আতঙ্কিত হয়ে খুব দ্রুত বাসায় ফিরলেন, বাসায় আসলেন। বাসায় আসার পরে এবার বাসায় যারা ছিল তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করে নাও, আমাকে দেখে নাও। নবীর শরীরে জ্বর এসে গেছে, শীত এসে গেছে, শীত হয়ে গেছে, শীত শুরু হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার কারণে, প্রথম ওহী নাযিল হওয়ার কারণে এবার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে কম্বল দ্বারা আবৃত করে নিলেন, দেখে নিলেন। বুখারী শরীফের 3 নম্বর হাদিস। নবীজির যখন একটু পরে ভয়টা দূর হলো, নবীজির আতঙ্ক যখন দূর হলো, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বলুন কি হয়েছে? নবী বললেন, তার হায় প্রত্যেক দিনের মতো অবস্থান করতে গিয়েছিলাম, আজকেও যখন নির্জনে ছিলাম তখন হঠাৎ করে একজন মানুষের আকৃতি ধারণ করে একজন ব্যক্তি এসেছে, এসে আমাকে বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পুরা ঘটনা বিবরণ আল্লাহ নবী খাদিজাকে শুনাইলেন। খাদিজা তো আর 15 বছর আগে নবীজিকে বিবাহ করেছিলেন, নবীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তিনি জানতে পেরেছিলেন, শুনতে পেরেছিলেন মুহাম্মদ একদিন নবী হলেন। 15 বছর যাবত এই অপেক্ষায় আছেন, তিনি একদিন এসে বলবে আমি মুহাম্মদ নবী হয়েছি। আজকে এই কথা শুনে যখন নবী বললেন, আমার কাছে একজন ব্যক্তি এসেছে, খাদিজা আর বুঝতে বাকি নাই, আমার স্বামী মুহাম্মদ নবুয়ত হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্দোলিত হলেন, খুব খুশি হলেন, খুব খুশি হলেন। কিন্তু তথাপিও দিনের প্রশান্তির জন্য, তথাপিও নবীজিকে সান্ত্বনা দেওয়ার
জন্য নবীজিকে তো সান্ত্বনা দেওয়া দরকার। এই জন্য নবীজিকে বাসায় রেখে পরের দিন ওয়ারাকা ইবনে নাউফেলের কাছে গেলেন। ওয়ারাকা ইবনে নাউফেল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন চাচাতো ভাই, বৃদ্ধ হয়ে গেছেন, চোখ নাবিনা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, চোখের পাওয়ার শেষ দেখতে পান না, কিন্তু তিনি ইনজিলের আলেম, তাওরাত কিতাবের আলেম। ওয়ারাকা ইবনে নাউফেলের কাছে গিয়ে বললেন, আমার স্বামী ওয়ারাকা ইবনে নাউফেলের অপর দিক থেকে আবার ভাতিজা লাগে, আপনার ভাতিজা মুহাম্মদ আমাকে এই বলেছেন। তখন ওয়ারাকা ইবনে নাউফেল বললেন, যদি লাইন কুনতি সাদাকাতিন, যদি তুমি এগুলো সত্য বলে থাকো, ইন্নাহু লা ইয়াতিহি নামুসুল ঈসা, যদি তুমি এগুলো সত্য বলে থাকো, তাহলে মুহাম্মদের কাছে কারে গায়ে যে ব্যক্তি এসেছিল ওই ব্যক্তির পরিচয় হলো, সে হলো নামুসুল ঈসা। ঈসার কাছে যে ব্যক্তি আগমন করত, মুসার কাছে যে ব্যক্তি আগমন করত, মুসা ঈসা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জিবরাইল আসতো, তাদেরকে তাওরাত ইনজিলের ভাষায় নামুস সুসংবাদদাতা বলা হয়। যারা নাকি ঈসা মুসা আলাইহিস সালামের কাছে আসতো, সেই নামুস জিবরাইল এই মুহাম্মদের কাছে এসেছে। এই সংবাদ যখন ওয়ারাকা ইবনে নাউফেল বলল, এবার খাদিজা দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে আসছেন। বিষয়টা একটু উপলব্ধি করেন। প্রথমে নবীকে নিয়ে যাননি, প্রথম নিজে গিয়েছেন। অতঃপর নবীর কাছে দৌড়াইয়া এসে বললেন, ওগো স্বামী চলেন, আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাউফেলের কাছে চলেন। ওয়ারাকা ইবনে নাউফেলের কাছে নিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে এবার ওয়ারাকা ইবনে নাউফেল বললেন, হে মুহাম্মদ কি দেখেছো একটু বলো। নবীজি পুরো ঘটনার বিবরণ দিলেন। বিবরণ দেওয়ার পরে ওয়ারাকা ইবনে নাউফেল বললেন, আমি সাক্ষ্য দিতেছি আপনার কথাই তাওরাতে আছে, আপনার কথাই ইনজিলে আছে, আপনার কাছে যিনি আসেন জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল ওহী নিয়ে আগমন করেছেন। আপনি একজন নবী, আপনি একজন আখিরুজ জামান নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এমন একটা সময় আসবে মক্কার অধিবাসীরা আপনাকে থাকতে দিবে না, বের করে দিবে। আল্লাহর নবী এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। আমার মক্কার অধিবাসীরা, আমার আপনজনেরা আমাকে বিদায় করে দিবে। আর ওয়ারাকা ইবনে নাউফেল বললেন, হে মুহাম্মদ, আর আপনাকে বিদায় করে দিবে, তবে আমি যদি বেঁচে থাকি, আমি যদি জীবিত থাকি, তাহলে অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। ওয়ারাকা ইবনে নাউফেল বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আপনি হলেন আল্লাহ পাকের রাসূল। ওয়ারাকা ইবনে নাউফেল এই সাক্ষ্যের মাধ্যমে, সাক্ষ্য দেওয়ার মাধ্যমে কালিমা পড়েছেন, মুসলমান হয়ে গেছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছেন। নবী যা নিয়ে আসছেন আল্লাহর উপরে আল্লাহকে এক জানা, নবীর রিসালাতকে মেনে নেওয়া, নবী যা নিয়ে আসছেন তা মেনে নেওয়ার নাম হলো ঈমান। খাদিজা মেনে নিয়েছেন, ওয়ারাকা ইবনে নাউফেল মেনে নিয়েছেন। এই হলো পুরা ঘটনা হাদিসটা। এই হাদিস থেকে কয়েকটা বিষয় মুহাদ্দিসিনে কেরাম লিখেন, বের করেন। এর মধ্যে একটা বিষয় হলো জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার এইভাবে ধরে চাপ দিলেন। এর মর্ম হলো এলেম এটা সিনা ও সিনা আসতে হয়। এলেম এটা নিজে নিজে পড়া যায় না, এলেম কারো না কারো মাধ্যমে অর্জন করতে হয়। নতুবা তো আল্লাহ পাক কোরআনকে মক্কায় রেখে দিয়ে বলতে পারতেন, নাও তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ে তোমরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তো কোরআন মক্কায় রেখে দেন নাই, বরং জিবরাইলের মাধ্যমে নবীর উপরে নাযিল করেছেন। নবীর মাধ্যমে দল বেঈমানদের কাছে শোনানোর পরে অনেকে মুসলমান হয়েছে, অনেকে মুসলমান হয়নি। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, ইলম এটা সিনা বসিনা আসতে হয়। ইলম একজন উস্তাদের কাছ থেকে শিখে নিতে হয়। ইলম এটা নিজে নিজে অর্জন করার বিষয় না, এটা ইলম আরেকজনের কাছ থেকে অর্জন করতে হয়, তার সিনার মাধ্যমে অর্জন করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নাম